তোমাদের যদি বলা হয় তোমাদের সবচেয়ে পছন্দের দোজুৎসু কোনটি, বেশিরভাগই বলবে শারিঙ্গান অথবা রিনেগান। খুব কমই আছে যারা কিনা ব্যাকুগানের কথা বলবে। পুরো নারুতো অ্যানিমেতে প্রধানত 3টি দোজুৎসু আছে, শারিঙ্গান, ব্যাকুগান এবং রিনেগান। কিন্তু নারুতো অ্যানিমেতে একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে শারিঙ্গান এবং রিনেগানকে যেভাবে ওভারপাওয়ার করা হয়েছে সে তুলনায় ব্যাকুগান একটু আন্ডাররেটেড। ব্যাকুগান কিন্তু শারিঙ্গান এবং রিনেগানের মতোই অনেক বেশি ইউজফুল। এছাড়াও এটা বলা ভুল হবে না যে ব্যাকুগান কিন্তু শারিঙ্গান এবং রিনেগানের থেকেও পাওয়ারফুল। ইয়েস, ব্যাকুগানকে আমরা সাধারণত হিয়োগা ক্ল্যান মেম্বার এবং ওৎসুৎসুকিদের কাছে দেখতে পেয়েছি। এছাড়াও ব্যাকুগানের ইভলভ ভার্সন টেনসেইগান, এটাও কিন্তু অনেক বেশি আন্ডাররেটেড। ফিউচারে ব্যাকুগান থাকবে সবার উপরে। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো হোয়াই ব্যাকুগান ইজ আন্ডাররেটেড। দেখো, নারুতো ক্রিয়েটর মাসাশি কিশিমোটো শারিঙ্গান এবং রিনেগানের পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে অনেক ভ্যারিয়েশন ক্রিয়েট করেছে। যেমন শারিঙ্গানের মাঙ্গেকিউ শারিঙ্গান, এক এক মাঙ্গেকিউ শারিঙ্গানের এক এক রকম অ্যাবিলিটি, রিনেগানের 6 পাথ পাওয়ার। এর মধ্যে ব্যাকুগান কোনো কারণে ওভার শ্যাডো হয়ে গেছে। নারুতো মুভি দ্য লাস্টে ব্যাকুগানের ইভলভ ভার্সন টেনসেইগানকে ইন্ট্রোডিউস করানো হলেও পরবর্তীতে এটা নিয়ে কোনো কাজই হয়নি। তবে বোরুতো অ্যানিমেতে আমরা এক এক ওৎসুৎসুকির কাছে এক এক রকমের ব্যাকুগান দেখতে পেয়েছি। প্রত্যেকটি ব্যাকুগানে আছে গড লেভেল অ্যাবিলিটি, যেগুলোর কাছে শারিঙ্গান এবং রিনেগানের পাওয়ার ধারের কাছেও নেই। যেমন ধরো কাগুয়া ওৎসুৎসুকির ব্যাকুগান, তার ব্যাকুগানের 80 গডস ভ্যাকিউম ফিস্ট অথবা র্যাবিট হেয়ার নেডল, যেটা কিনা একটা পারফেক্ট সুসানোকেও সেকেন্ডের মধ্যে গলিয়ে ফেলতে পারে। আবার মোমোশিকির ব্যাকুগানে একটা স্পেশাল অ্যাবিলিটি আছে ফিউচার দেখার। অন্যদিকে কিনশিকির ব্যাকুগানের মেইন অ্যাবিলিটি হলো স্পেস টাইম নিনজুৎসু, যেটা তাকে যে কোনো জায়গায় ইনস্ট্যান্ট মুভমেন্ট করতে হেল্প করে। আর এইসব ওৎসুৎসুকিদের ব্যাকুগানে ইভলভ হয় রিনেগানে, এবং রিনেগানে ট্রান্সফর্ম হওয়ার পর সেটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। সে যাই হোক, আমরা ব্যাকুগান নিয়ে কথা বলছিলাম, যেখানে শারিঙ্গান মাস্টার করতে ইউজারকে তার এক্সট্রিম ইমোশনকে ইউজ করতে হয়, সেখানে ব্যাকুগানকে মাস্টার করতে ইন্টেন্স ট্রেনিং এবং এক্সট্রিম ডেডিকেশনের প্রয়োজন হয়। এছাড়াও ব্যাকুগানের ভিশন ক্যাপাবিলিটিস ইজ ইনসেইন। একটা যার ছোট্ট ব্লাইন্ড স্পটের সাথে এটা ইউজারকে 360 ডিগ্রি ভিশন প্রোভাইড করে। ব্যাকুগান ইউজ করে তুমি কিলোমিটার থেকে কিলোমিটার দূরেও সবকিছু দেখতে পাবে। এবং সবচেয়ে এফেক্টিভ হলো চাকরা পয়েন্ট ডিটেকশন, যেটা অন্য কোনো দোজুৎসুতে নেই। শুধুমাত্র ব্যাকুগানই তার ইউজারকে অপোনেন্টসের চাকরা পয়েন্ট ডিটেক্ট করতে হেল্প করে। এটা যে শুধুমাত্র ইউজফুল টেকনিক তা নয়, ইটস এ গেম চেঞ্জিং টেকনিক, যেটা নিয়ে কেউ কথা বলে না। শিনোবিদের ব্যাটেলে চাকরা পয়েন্টের গুরুত্ব ঠিক কতটুকু তা তোমরা সবাই জানো। আর ব্যাকুগানের সাহায্যে তোমরা সেই চাকরা পয়েন্ট দেখে অপোনেন্টস এর উইকনেস খুব সহজে ডিটেক্ট করতে পারবে। এত ইউজফুলনেস এর পরেও ব্যাকুগানকে কেউ পছন্দ করে না। এ তো বললাম হিয়োগা ক্ল্যানদের ব্যাকুগানের অ্যাবিলিটির কথা, কিন্তু ওৎসুৎসুকিদের ব্যাকুগান অ্যাবিলিটি একেবারে গড লেভেলের। তারা তাদের ব্যাকুগানের সাথে অন্যান্য কেকে গেমটাকেও খুব সহজে ইউজ করতে পারে। যেমন কাগুয়া ওৎসুৎসুকি তার ব্যাকুগানের সাথে রিনে শারিঙ্গানকে ইউজ করেছিল। ওৎসুৎসুকিরা তাদের ব্যাকুগান দিয়ে অপোনেন্টস এর চাকরা সিস্টেম হিয়োগা ক্ল্যানদের থেকে আরো ডিটেলসে দেখতে পারে। এছাড়াও তারা ব্যাকুগান ইউজ করে মাল্টিপল ডাইমেনশনে ট্রাভেলও করতে পারে, জাস্ট লাইক মোমোশিকি এবং কিনশিকি। এছাড়াও মোমোশিকি তার ব্যাকুগান ইউজ করে অপোনেন্টস এর উইকনেস এবং তাদের মুভমেন্টস কে আরো ভালোভাবে অ্যান্টিসিপেট করতে পারে। মোমোশিকি ভার্সেস নারুতো এবং সাসকে ফাইটে যেটা তোমরা সবাই দেখেছো। এজন্য আমার কাছে মনে হয় নারুতো অ্যানিমেতে ব্যাকুগান আন্ডাররেটেড হলেও ভবিষ্যতে বোরুতো অ্যানিমেতে হয়তো ব্যাকুগান শারিঙ্গান এবং রিনেগানের থেকেও পপুলার হবে। এছাড়াও বোরুতো অ্যানিমেতে তোমরা হিমাওয়ারির ব্যাকুগান একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে এই অ্যানিমেতে ব্যাকুগানকে আরো একটু ওভার পাওয়ার করা হচ্ছে। হিমাওয়ারি হয়তো ভবিষ্যতের সেজ অফ 6 পাথ হতে যাচ্ছে। সে যাই হোক, এটা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলা যাবে। ভবিষ্যতে হিমাওয়ারির কাছে আমরা হয়তো টেনসেইগানকেও দেখতে পাবো, কারণ হিমাওয়ারির কাছে অলরেডি নারুতো এবং হিনাটার চাকরা আছে। নারুতো যার কাছে সেজ অফ 6 পাথের পাওয়ার আছে এবং হিনাটা দা ব্যাকুগান প্রিন্সেস। यार एक लड़की थी, दिल ले गई वो। যাই হোক, এবার অন্তত তোমরা ব্যাকুগানের বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পেরেছো। এটা সত্য যে শারিঙ্গান এবং রিনেগানের বেশ কিছু ফ্ল্যাশি টেকনিক এবং ওভার পাওয়ার অ্যাবিলিটি আছে।
এরপর থেকে যদি ব্যাকুগানকে নিয়ে কথা হয় অথবা কেউ তোমাদের জিজ্ঞেস করে তোমাদের ফেভারিট দোজুৎসু কি, তাহলে হয়তো তোমাদের মধ্যে কেউ না কেউ ব্যাকুগানের নাম বলবে, কারণ ট্রু নারুতো ফ্যানরাই ব্যাকুগানের ট্রু পটেনশিয়ালটা বুঝতে পারবে। শারিঙ্গান এবং রিনেগানও অনেক পাওয়ারফুল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাকুগানও শারিঙ্গান এবং রিনেগানের লেভেলের পপুলারিটি ডিজার্ভ করে। আর আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।